বিষয় সম্প্রতি দেখা যাচ্ছে যে বর্ডার ফেন্সিংকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তির বাতাবরণ হচ্ছে, আজকেও এক জায়গায় হয়েছে। এই ঘটনাগুলো আমি কিভাবে দেখছি না, এটা ঘটছে মোল্লা ইউনুসের উস্কানি। সুদখোর ইউনুস ওখানে জঙ্গিদের সরকার চালাচ্ছেন, উনি কতটা ভারত বিরোধী এইটা দেখানোর জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে উস্কে দিয়েছে, সামলাতেও পারছে না। আমি সবচেয়ে বেশি খুশি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকার ভারতীয়রা দলমত নির্বিশেষে তারা জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছেন, ভারত মাতা কি জয় বলছেন, আর হাতে হাঁসুয়া নিয়ে ঘুরছেন। বলে বিএসএফ এর সঙ্গে লড়বি পরে, আগে আমাদের সঙ্গে লড়। এবং তারাই দায়িত্ব নিয়েছে, মমতা ব্যানার্জি যে 600 কিলোমিটার জমি দেয়নি কাঁটাতারের জন্য, তারা দায়িত্ব নিয়েছে জনগণ যে আমরা চোরাচালানকারী, মানব পাচারকারী, গরু পাচারকারী এবং জামাত, জঙ্গিবাদ, মৌলবাদ যে র্যাডিক্যাল ফোর্স যারা ইতিমধ্যে ধরা পড়েছে অনেক হাজারি মাদ্রাসাতে, তাদেরকে ফাইট করার দায়িত্বটা বর্ডারের ভারতীয়রা নিয়েছে। তাদের হাতে দেশীয় অস্ত্র উঠে এসেছে। এটা আমাদের ভারতীয় হিসেবে যারা আমরা বর্ডারের অনেক ভিতরে থাকি আমরা গর্বিত। বর্ডারের এই জাগরণটা দরকার ছিল, কারণ 9টা জেলায় বর্ডার এলাকার 6000 গ্রামে শঙ্খ বাজানো বন্ধ হয়ে গেছে এবং হিন্দুরা সব জমি বেচে দিয়ে পালাচ্ছে। আজকে যে জনজাগরণ হয়েছে, আমার মাটি আমার দেশ, জঙ্গিদের করব শেষ, এই যে আওয়াজ উঠেছে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, ত্রিপুরার বর্ডার থেকে মালদার বৈষ্ণবনগর পর্যন্ত হ্যাটস অফ। হ্যাঁ, রোহিঙ্গাদের নিয়ে বারবার প্রশ্ন উঠছে, রাজ্য সরকারের তরফে কিন্তু এখনো রোহিঙ্গাদের নির্দিষ্ট পরিসংখ্যান বা কত রোহিঙ্গা ভোট ব্যাংকের বলি। আপনি তো আসাম এসটিএফ যে 7 শেখকে অ্যারেস্ট করেছে, আনসারুল বাংলার জঙ্গি, হাজারি মাদ্রাসা থেকে আপনার হরিহরপাড়া থেকে মুর্শিদাবাদ, সেখানে তো ওই 7 নিজে 2বার ভোট দিয়েছে, তার নাম ভোটার লিস্টে ওখানকার ভিডিও তুলেছেন, এপিক আছে, এ তো অলরেডি বলেছে। আর এই ধরনের যাদের নাম আছে, সে ক্যানিং থেকে ধরা পড়া জাভেদ মুন্সি হোক আর মুর্শিদাবাদের ধরা পড়া 7 শেখ হোক, এরা কাকে ভোট দেয় সবাই জানে। ভারতীয় জনতা পার্টি যে 2,33,27,000 ভোট পেয়েছে, এই ভোটটা হিন্দু এবং জনজাতিদের ভোট। এই ভোটে 7 শেখও নেই, জাভেদ মুন্সি। মহারাষ্ট্র সরকার ভুয়ো যে শংসাপত্র রয়েছে, জন্ম শংসাপত্র, সেগুলো আমার অফিসে লাইন পড়ে গেছে। ভালো থাকবেন, জীবনবাবু চলে যাও, এসব লোক সব যন্ত্রণায় আছে। তো বলছি আপনার আমার নন্দীগ্রাম এমএলএ অফিসে লাইন পড়ে গেছে নাগপুর থেকে, এখানে তো কাজ নেই, সেখানে নাগপুর থেকে মহারাষ্ট্র সরকার বলেছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে হবে। আমার কাছে এসে করছি, তারা জেনুইন ভারতীয়, আমরা তো হিন্দু মুসলিম দেখি না, আমরা এমএলএ যারা আছি আমরা জেনুইন যারা বংশ পরম্পরায় ভারতে থাকেন তাদেরকে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছি। আর যারা ভারতীয় নয়, যারা রোহিঙ্গা মুসলিম ঢুকেছে, অনুপ্রবেশকারী, জামাত হেফাজতের লোক, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, তাদেরকে আমরা একটু টাইট দিচ্ছি। মহারাষ্ট্র দেবেন্দ্র ফডনবিস যা করছে, হেমন্ত বিশ্ব শর্মা যা করছে, বাংলায় আসু এটা প্রয়োজন, নইলে ওই ভাতা বাড়ি শৌচালয় পরে হবে, যে বাড়িগুলো করছেন ওই বাড়িগুলো দখল ওরা নেই। যোগী আদিত্যনাথ তিনি অনপ্রসঙ্গে বলছেন যে ওয়াকফ বোর্ড মূলত মাফিয়া বোর্ড, ওয়াকফ বোর্ডকে মাফিয়া বোর্ড হিসেবে। যোগীজি আমাদের কাছে মানুষ রূপী ভগবান, তিনি অনেক সংগ্রামের মধ্য দিয়ে 5 বার এমপি, অনেক লড়াই তিনি করেছেন এবং গোটা পৃথিবীর ভারতবর্ষের নাথ সমাজ তাকে বাবা বলেন, পিতার মতো মানে। যোগীজির মধ্যে 2টো জিনিস আছে যেটা আনকম্প্রোমাইজ, ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে রক্ষা করা। অর্থাৎ ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য তার সমস্ত কর্মকাণ্ড, সমস্ত ভাষণ, বাণী, এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ারই অবকাশ নেই। উনি যা বলছেন, আমরা মুনি ঋষিদের বাণী যেভাবে গ্রহণ করি, আমরা যদি ট্রু ইন্ডিয়ান হয়ে থাকি, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে মেনে থাকি, তাহলে যোগীজি যা বলছেন তাকে প্রণাম নমস্তে করা ছাড়া আর কিছু কোনো রাস্তা আর নয়। আমার মিছিলের টাইম সিঙ্গেল বেঞ্চে জিতেছিল বিজেপি, আজকে ডিভিশন বেঞ্চে গেছে। মমতা ব্যানার্জি 250 কাঠা জমি বেচে দিচ্ছেন, সব বেচেছেন, আলিপুর জেল বেচেছেন, আলিপুর চিড়িয়াখানা বেচছেন,
এর আগে HPL বেচেছেন, হলদিয়া পেট্রোকেমিক্যাল, মেট্রো ডেয়ারি বেচেছেন, বাসের রুট বেচেছেন, কলকাতাতে বিধান রায় যত বাসের জন্য ডিপো করে গেছিলেন সব WBTC ডিপোগুলো বেচে দিয়েছেন। এবার লাস্ট চিড়িয়াখানা বেচবেন। কালকে সিঙ্গেল বেঞ্চ বলেছিল একটা দক্ষিণ কলকাতা বিজেপি 1000 জনের একটা মিছিল করবে, শান্তিপূর্ণ মিছিল। সেই মিছিলটা যেহেতু উনার ভবানীপুর বিধানসভা দিয়ে যাবে আর চিড়িয়াখানার সামনে দিয়ে যাবে, উনি করতে দেবেন না। উনার লয়াররা ডিভিশন বেঞ্চে গেছিল, সেখানেও হেরেছেন। মিছিলটাকে 3টের মধ্যে শেষ করতে হবে, 2টো বাজে। তাই আমার কথা 3টের পরে ন্যাশনাল লাইব্রেরিতে নিয়ে নেবেন, আমি আর বাড়াবো। গঙ্গাসাগর নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্র এক পয়সা সাহায্য দিচ্ছে না, এটাকে জাতীয় মেলা ঘোষণা করা উচিত। গঙ্গাসাগরের মেলা উনার শুধু টাকা চাই, উনি চুরি করবেন, উনি উনার লোকেরা চুরি করবেন। আপনি দেখলেন না একটা জেলার নেতা তাকে খুন করা হলো শুধু চুরির জন্য, ধরেন তোহারির রোজগার বন্ধ হয়েছে তাই। এর আগে বহরমপুরে সত্যেন চৌধুরীকে মেরেছিল প্রমোটাররা, তার বিচার হয়নি। পানিহাটির কাউন্সিলরকে মেরেছে, তার বিচার হয়নি। তপন কান্দুকে মেরেছে, তার বিচার হয়নি। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি চান টাকা দেবেন, ওনার হাতে কেউ টাকা দেওয়ার প্রশ্ন নেই। এখানে যখন বিজেপি আসবে তখন প্রয়াগরাজের কুম্ভ মেলার মতো তার থেকেও ভালো অ্যারেঞ্জমেন্ট আমাদের গঙ্গাসাগর মেলা বা তার প্রস্তুতি তৈরি করা হবে। আর আমাদের খুব খারাপ লাগছে তিনি তার ধর্মে সবাইকে আহ্বান করেন, সেই রকম একজন মন্ত্রীকে তিনি গঙ্গাসাগরের মেলার দায়িত্ব নিয়েছেন। তা আমাদের কাছে সনাতনী হিসেবে এটা অত্যন্ত অমর্যাদাকর। তো সবাই জানে, সবাই জানে। অতএব মুখ্যমন্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। আর মুখ্যমন্ত্রীকে বা তার দলকে চুরি করার জন্য কোনো টাকা ভারত সরকারের দেওয়া উচিত নয়। এবং এ ব্যাপারে লোকসভার উইন্টার সেশনে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়রা যখন তুলেছিলেন যে হ্যাঁ চুরি হয়েছে মানরেগাতে, যেখানে যেখানে চুরি হয়েছে ওই জায়গাগুলো বাদ দিয়ে বাকিটা দেওয়া হোক, তখন ওনারা চুরি স্বীকার করেছেন পার্লামেন্টের ফ্লোরে। তার উত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যা বলেছেন আপনারা শুনেছেন, যে চুরি যারা করেছে তাদেরকে অ্যাকশন, লিগ্যাল অ্যাকশন। আর চুরি যাওয়া গরিব মানুষের টাকা আগে উসুল করতে হবে, ট্রেজারিতে ফেরাতে হবে, তারপরে এসব। দাদা, সেবাশ্রয় কি কোনো সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থা হয়ে যাচ্ছে? ডায়মন্ড হারবারের সেবাশ্রয় কোনো সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থা বা পৃথক? জিজ্ঞেস করুন না, আমাকে জিজ্ঞেস করছে। পিসির ভাইপো বলছে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, তাই তাকে বেসরকারি উদ্যোগ নিয়ে করতে হচ্ছে। এবং সেখানেও পুরো জাল, যে ওষুধগুলো 25 টাকা দাম, 250 টাকা করে। আমি তো বলছি দাঁতের ডাক্তারকে নিয়ে বুক দেখাচ্ছে। এবং যারা ডাক্তারের সার্টিফিকেট পায়নি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের স্টুডেন্টদের দিয়ে চিকিৎসা করাচ্ছে। একটা রুগীরও যদি ভুলভাল চিকিৎসা হয় তার দায়িত্ব নিতে হবে যারা করাচ্ছে, স্টুডেন্টদের দিয়ে করাচ্ছেন। আপনাদের তো ওখানে যাওয়ার সুযোগ নেই এবং এগুলো তোলারও সুযোগ নেই। সেখানে জলপাইগুড়ির একটা বাচ্চার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলা হচ্ছে। জলপাইগুড়ির একটা বাচ্চা, এই লোকটির সম্পর্কে বেশি না বলাই ভালো। এ মাঝে মাঝে হারিয়ে যায়, আবার হঠাৎ করে উদয় হয়। আর বলিহারি আপনাদের মিডিয়া যখন 4 মাস 6 মাস পরে গোটা আর্জি করে পিছিয়ে এমনি নাই, ওকে পাবেন না। যখন বাংলায় কোনো ক্রাইসিস হবে এনাকে পাবেন না সাংসদ হিসেবে। সংসদের কোনো ভূমিকা নেই, কোনো অ্যাটেন্ডেন্স নেই। যে তার নির্বাচনী কেন্দ্রের ভোটারদের ভোট দিতে দেয় না, তার সম্পর্কে আলোচনা না করাই ভালো। আমরা সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, আর আমাদের পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের কাছে অহংকার, অলংকার। ডায়মন্ড হারবারে হিন্দুদেরও ভোট দিতে দেয়নি এবং CPM ISF করা মুসলমানদেরও ভোট দিতে দেয়নি।